হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাদরখানা দিয়ে দেন, নিজের একটা চাদর ছিল ওই চাদরখানা বার করে দেন, ও রাসূলুল্লাহ জামাদার এই চাদরখানা বিক্রি করে দেন, এই চাদরটা বিক্রি করে যে কটা কাজবান হবে ওই কটা টাকা নিয়ে কিছু খাবার কিনে দিয়ে চলে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চাদরটা নিয়ে হুজুর আমার বাজারে চলে গেলেন, চাদরটাকে বিক্রি করলেন 6 দিরহামে বিক্রি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6টা দিরহামে কিছু খাবার কিনতে যাবে। ও যুবক, সামনে একজন গরিব দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল জামাদা শেখ খোদা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আজ কদিন খাই নাই, বড় ভোকা বসায় আপনার কাছে এসে যে কোনো আমি জানি আপনার কাছে টাকা থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আজ কদিন না খাওয়া না দেওয়া। হযরত আলী ওই গরিব মানুষের কষ্টটা সহ্য না করতে পেরে আল্লাহর রাস্তায় 6টা দিরহাম দিয়ে দিয়ে খালি হাতে টুকটুক করে বাড়িতে মনটা খারাপ করে ফেলে হযরত ফাতেমা চাদরটা বিক্রি করে দিলাম, খাবার কিছু কিনা হলো না, খাবার কিছু জোগাড় হলো না। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা ভগিরা, পথের মধ্যে কে জানো একজন একটা সুন্দর ঘোড়ালে দাঁড়িয়ে আছে, সুন্দর ঘোড়ালে দাঁড়িয়ে আছে। ও রাসূলুল্লাহ জামাদা ও হযরত আলী আপনি কি ঘোড়াটা কিনবেন? হুজুর আপনি কি ঘোড়াটা কিনবেন? আমি জানি আপনি ঘোড়া বড় পছন্দ করেন, আপনার বড় পছন্দ জেনে হযরত আলী মনটা খারাপ করে জানিয়ে দেন আমার ঘোড়া পছন্দ, তবে কেনার মতন কোনো টাকা নাই, তবে কেনার মতন কোনো পয়সা নাই। ও রাসূলুল্লাহ জামাদা আমি আপনাকে চিনি, আপনি আল্লাহ নবী জামাদা পরে টাকা দিয়ে দেবেন, আপনি যদি চান এই ঘোড়াটা নিতে পারেন, কোনো বর্ণনায় 60 দিরহামে, কোনো বর্ণনায় 120 দিরহামে ঘোড়াটা বিক্রি করে দেন। হযরত আলী মনটা খারাপ করে ঘোড়ার লাগাম খানা ধরে টুকটুক করে কেটে কেটে আসেন, কে যেন দাঁড়িয়ে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ জামাদা এই ঘোড়া মনটা পছন্দ হয়েছে, এত সুন্দর ঘোড়া আমি এই মদিনা শরীফে হুজুর আমি কোথায় দেখি না, আপনি কি বিক্রি করবেন? এই ঘোড়াটা কি বিক্রি করবেন? কত দাম দেবেন বলুন? হুজুর বিয়াদি মাফ করুন, আমার কাছে 120 দিরহাম আছে, কোনো বর্ণনায় 160 দিরহাম আছে, ওই টাকাটাকে নিয়ে আপনি আমাকে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 দিরহাম নিয়ে ঘোড়াটা বিক্রি করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 60 দিরহামে কিনেছে, 120 দিরহামে বিক্রি করেছে। হযরত আলী অবাক, এই 120 দিরহামে টুকটুক করে আগাচ্ছেন, জানার থেকে ঘোড়া কিনেছেন তিনি দাঁড়িয়েছেন। ও আল্লাহর রাসূলের জামাতা ঘোড়াটা কি বিক্রি হয়ে গেছে? জি, আমার তাহলে 60 দিরহামটা দেন। সেটা খোদা হুজুর 60 দিরহাম ওনাকে দিয়ে 60 দিরহাম লাভ আল্লাহ মিলিয়েছে। কোন বর্ণনায় 40 দিরহাম লাভ লাভ্যাংশ, ওটা নিয়ে ঘরে গেলে টাকাটা রাখলেন। নবী পাকের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা এত টাকা কোথা থেকে? সমস্ত ঘটনা বললেন। নবী পাকের দরবারে গেলে আমার নবী মুচকে মুচকে হাসছে, আলী ওই 6 দিরহামের বদৌলতে আল্লাহ তোমাকে এত লাভ মিলিয়েছে। জোরে বলো, তুমি জানো কার থেকে ঘোড়া কিনে কাকে বিক্রি করেছো? যে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ঘোড়াটা কিনেছো হযরত জিবরাইল আলাইহিস সালামের থেকে, ঘোড়াটা বিক্রি করে হযরত মিকাইল আলাইহিস সালামকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর রাসূল ওই গরীবটাকে ভালোবেসে চাদরটা বিক্রি করে ওই 6 দিরহাম দিয়ে দিলে আল্লাহ তো খুশি হয়ে গেছে, তোমাকে আল্লাহ পাক 60 দিরহাম আল্লাহ লাভ দিয়ে দিয়েছে। জোরে বলুন। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে চলে গেলেন, মনটা একটু খারাপ। কি খবর বাবা আলী রাদিয়াল্লাহু আনহু? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার হাসান হোসেন বিমার, হুজুর ওরা দুজন অসুস্থ, একটু ওদের জন্য দোয়া চান।
নবী বললেন যাও, আমি নবী দোয়া করি, তবে বাবা 3টে রোজা রেখো, 3টে রোজা রেখো। ইমামে হাসান হোসেন অসুস্থ, সেটা কোথা হুজুর ঘরে এলে নবী পাকের মেয়ে জিজ্ঞাসা করে আব্বাজান কি বললেন? আব্বাজান দোয়া করেছেন, হুজুর বলেছেন 3টে রোজা রাখতে। দুজনেই চিন্তিত, কেন? সাহারি আর আফতারি কিছু না, সাহারি করবেন আর আফতারি করবেন, এত কঠিন অবস্থা। নবীর মেয়ের ঘর ওটা। আমাদের জীবনে এমন যায় না যে 3 বেলা না খেয়ে কাটিয়েছি আমরা। মাসের পর মাস আমার নবী পাকের বাড়িতে চুলাতে রান্নাই হয় না। আহা, চুলায় রান্নাই হয় না। আমি কদিন আগে কিতাব পড়ছিলাম, আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কা শরীফে 7 নম্বরে প্রকাশ্য মুসলমান হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দ্বীনের জন্য জিহাদে গেল। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। নবী পাক সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আজকে যদি হেরে যায় ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ আজকে যদি হেরে যায় দ্বীন মানার আর কেউ থাকবে না। কাঁদছেন নবী। মিকদাদ ইবনে আমর পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আপনি মন খারাপ করবেন, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, হুজুর আপনাকে এটা বলবো না। ইয়া রাসূলুল্লাহ শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? নবী পাক খন্দকের জমিন আছে, খন্দক গাজওয়ায়ে খন্দক, যারা হজ বা উমরা করেছেন জানে খন্দকের ময়দানে মদিনা শরীফে সাবা মসজিদ, সাবুন মানে 7, সিত্তা সাবা, সাবা মানে 7, সামানিয়া মানে 8, তিসা মানে 9, আশার মানে 10। এই সাবা মসজিদ 7টা মসজিদ এক জায়গায়। পাহাড়ের উপরটায় মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে ফাতেমা, মসজিদে হাসান, মসজিদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন, সব ওখানে সাবা মসজিদ। এই খন্দকের জমিনে গর্ত খোনা হয়। হযরত মিকদাদ ইবনে আমর নবী পাকের কষ্ট থেকে বাড়ি চলে গেলেন। ছোট বড় পাত্রতে দুধ এনেছেন, দুধ। আমার নবীকে আড়ালে রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কষ্ট আর সহ্য হয় না, হুজুর একটু পান করে নেন। আমার নবী দুধের পাত্রটা নিয়ে, রহমতের নবী, দয়ার নবী, একটা উঁচু জায়গায় উঠে আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট পারা পাত্র দুধ সমস্ত সাহাবা পান করার পরও আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলে আর একটু ভালোবাসে বলা গেল না? কি জীবন তারা কাটিয়েছেন। একবেলা খেয়েছেন, দুবেলা শুকিয়েছেন, দুবেলা খেয়েছেন, একবেলা শুকিয়ে কাটিয়ে দিয়েছেন। তারপরও কিন্তু ইবাদত থেকে ফারেক হয়নি। ইবাদত থেকে আমাদের সংসারে মাঝে মধ্যে ব্যবসা বাণিজ্য আমাদের খারাপ হয়ে গেলে কিছু কিছু মানুষ অতিষ্ঠ হয়ে যায়। ওহ আল্লাহ, ঠিক এই সময়টা আমার ব্যবসাটা খারাপ করে দিল। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। বছরের 12টা মাসের মধ্যে 9টা মাস তো রমরমিয়ে ব্যবসা করলেন, 3টে মাস না ব্যবসা খারাপ গেল, তো কি হয়েছে? 9 মাস তো আল্লাহ ব্যবসা দিয়েছে। কথা বলছেন না? ব্যবসা যখন খারাপ যায় লোককে ডেকে ডেকে বলে ব্যবসা ভালো নয়, খুব খারাপ, কঠিন অবস্থা। বিশ্বাস হচ্ছে তো? ক্যাশটা করে দেখিয়ে দেয়, এক বউনিটাও হয়নি। দেখ ক্যাশ বক্স বউনিও হয়নি। কি বলবো, দুঃখের কথা বল, ঠিক করে সংসার চলবে। আর এই যে 9 মাস যে আপনি এত দেবিয়ে ব্যবসা করলেন, তখন তো কাউকে ডেকে বলেন ওই কঠিন ব্যবসা চলছে রে, এদিকে আয় শোন শোন, ক্যাশ বক্সটা খালি 500 টাকার নোট। কোনদিন দেখিয়েছে? ব্যবসা যখন চলে বাজারে গিয়ে কেউ গল্প করে না বিরাট ব্যবসা চলছে, দম ফেলতে পারিনি। যেই ব্যবসা খারাপ হয় বাজারে গিয়ে বলে ব্যবসা খুব খারাপ, সংসার চালাবো চিন্তায় পড়ে গেছে। যখন চললো তখন তো বললে না বিরাট চলছে। কথা বলতেন না? যখন চলে তখন তো কাউকে ডেকে বললে না ক্যাশ বাক্স দেখো কত 500 নোট। যখন চলে না তখন ডেকে বলে বউনি হয়নি। দেখ এই অভ্যাস তো ভালো নয় আমাদের, শুকরিয়া নাই আল্লাহ।
মোমেন তো সে যে দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। জোরে বলো, মোমেন তো সে। বড়লোক অবস্থা তো আলহামদুলিল্লাহ, গরিব অবস্থা তো আলহামদুলিল্লাহ, মোমেন তো সে। দুঃখের সময় লোককে বলেন, সুখের সময় লোককে বলেন না তো। হযরতে ইমাম হযরতে আলী আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। নবী পাক তিনটে রোজা রাখতে বলেছে। আহা, নবী পাক তিনটে রোজা রাখার কথা বলেছে। হযরতে আলী টুকটুক করে বার হয়ে গেলেন। মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফে ঘরে ঘরে চলে গেলেন, রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি দোয়ারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মদিনা শরীফের মানুষ, আল্লাহ নবী সাহাবারা, আমি আলী আল্লাহ নবী জামাতা, আমার হাসান হোসেনের বিমার, আমার হাসান হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন। সারি করার কিছু নাই, ইফতারি করার কিছু নাই। তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা করলে আমি আলী কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে কিছু কিনে বাড়ি থেকে সারি করবো, ইফতারি করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি বাড়ি চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষ, আমার হাসান আমার হোসেনের বিমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রোজা রাখতে বলেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে কিছু নাই, আমার ঘরেতে কিছু নাই। তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? ও যুবকেরা, আরেকটা বর্ণনায় পাওয়া যায়, খায়বারে সামুর নামক ইহুদি, খায়বারে সামুর নামক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ঋণ নিয়ে হুজুর আমার কিছু কিনে বাড়িতে গেলেন, রোজা খানা রাখলেন, সারি খানা করলেন। প্রথম দিন ইফতারি করবে, ইফতারির সময় হয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। ও রাসূলুল্লাহ জামাদার, আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসেছে হুজুর। আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। আল্লাহ রাসূল জামানা, আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার বাড়িতে এসেছে হুজুর। ও যুবকেরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইফতারি খানা তুলে বাইরে দিয়ে দেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দ্বিতীয় দিন রোজা রাখলেন, ইফতারের সময় হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডেকে নিল। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসেছি হুজুর। আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না, আজ কদিন না খাওয়া না দাওয়া। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয় দিন ইফতারি খানা তুলে বাইরে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তৃতীয় দিন রোজা রাখলেন, তৃতীয় দিন রোজা রাখলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারিটা নিয়ে বসে গেলেন, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। ও রাসূলুল্লাহ জামাতা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, সবার বাড়ি বাড়ি ঘুরেছি হুজুর, না খাওয়া না দাওয়া কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছি হুজুর। খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খোদার জ্বালা সইতে পারি না হুজুর, আপনি কি আমাকে কিছু দেবেন? আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তৃতীয় দিন ইফতার তুলে বাইরে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তিন দিন রোজা রেখেছে, তিন দিন ইফতারি করেছেন শুধু পানি দিয়ে। কোন কোন বর্ণনা নাই 5 জন রোজা রেখেছিলেন, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা, হযরত আলী আর হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 5 জন রোজা রেখেছিলেন।
ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে নিয়ে নবী পাকের দরবারে যাচ্ছেন মুলাকাতের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখেই মুচকে মুচকে হাসেন। আল্লাহ রাসূল বললেন, আলী এই 3 দিন তোমরা যে ব্যবহার করছো মিসকিনের সাথে, এতিমের সাথে, গোলামের সাথে, আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে গেছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সূরা দাহর আল্লাহ বলেছেন, ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, বলুন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মিসকিনকে, এতিমকে, গোলামকে খাদ্য খাওয়াতে পছন্দ করেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? যাদের এই মেহমানদারি আল্লাহ খুশি হয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সেই ইমাম হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের শহীদ করেছে, কাদের দুজনকে শহীদ করে দিয়েছে। শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে নবী পাক নূরের ঠোঁট লাগে চুমু খায় না। আহা, বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে ভালোবাসা দিয়েছেন নবী দুজনকে। নবী পাক দুজনকে বুকের সঙ্গে জড়িয়ে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করে শরীরের মধ্যে নবী পাকের একটা চাদর দিয়ে ঢাকা, কিতাব এসেছে চাদর দিয়ে ঢাকা। সাহাবারা দেখছেন ওয়াজ করছেন, নবী চাদরটা নড়ছে। সাহাবারা মনে মনে ভাবতেন চাদর ভেতরে আছে কি, জিজ্ঞাসা করেন হুজুর কি আছে? আল্লাহর নবী ফাকাশাফাহু, আল্লাহর নবী চাদরটা সরালেন। সাহাবারা দেখলেন ফাইজা হাসান আল হুসাইন আলা আরিকি, ইমামে হাসান হুসাইন নবী পাকের কোলের উপর বসে বসে খেলা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যখন ওয়াজ করতেন দুজনকে কোলে রেখে চাদর চাপা দিয়ে ওয়াজ করতেন, বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন দুজনের মধ্যে বয়সের ব্যবধান ছিল কম বেশি 11 মাস। বর্ণনা এসেছে ইমামে হাসান জানার শির মোবারক থেকে নিয়ে কোমর মোবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন ছিল, বলুন সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইন জানার কোমর মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন, বলুন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা এসেছে দুজনকেই নবী পাকের মতন দেখতে ছিল, বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। হাদিস শরীফে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়ে বার হলে সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়লে, হুজুর আসরের নামাজ পড়ে বার হলে ফারা হাসান, ইমামে হাসান হুজুরকে দেখলে হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান। বুখারী শরীফের riwayat এসেছে হাসান হুজুরকে দেখছেন যে তিনি বাচ্চাদের সাথে খেলা করছেন, বাচ্চাদের সাথে বসে বসে বাচ্চাদের সাথে ইয়ালআবু মা'আস সিবিয়ান, বাচ্চাদের সাথে খেলা করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে গেলেন, ফাহামালাহু আলা আতিকিহি, আবু বকর সিদ্দিক ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নিজের কাঁধেতে উঠিয়ে নিলেন, বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসেন সাহাবারা দুজনকে। ফাহামালাহু আলা আতিকিহি, ওনাকে নিজের কাঁধে উঠিয়ে নিলেন। আবু বকর সিদ্দিক কাঁধে তুলে ওয়াকালা, সিদ্দিক আকবর বললেন বিআবি, তিনি বলছেন আমার মা বাপ আপনার উপর কুরবান। এই উফদি বিআবি, এর ব্যাখ্যা হলো এই হাসান আপনার উপর আমার মা বাপ কুরবান, আমি কুরবান, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলে শাফিউন বিন নবী, সুবহানাল্লাহ বলবেন না, শাফিউন বিন নবী, এই হাসান আপনাকে পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বললেন না, লা শাফিউন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে নয়। আবু বকর সিদ্দিক নিজের কাঁধে উঠিয়ে আদর করে বলছেন শাফিউন বিন নবী, আয় হাসান রাদিয়াল্লাহু আনহু আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে।
লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে না। সেরে খোদা হুজুর পাশেই ছিলেন, যেই বলেছেন লা শাবিহুন আলী, হাদিস শরীফ ওয়া আলী ইয়াদহাকু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে সিদ্দিক আকবরের কথা শুনেছে উনি মুচকে মুচকে হাসছেন, বলুন না সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনা এসেছে বুখারী শরীফে, মানাকিব হাসান ও হুসাইন বলে অধ্যায় আছে বুখারী শরীফে, যে ইমামে হাসান আর ইমামে হুসাইন দুজনকেই পুরো আমার নবীর মতন দেখতে ছিল, দুজনকে পুরো নবীর মতো। আরেকটা বর্ণনা এসেছে হযরতে কাসিম, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক riwayat এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের এই শির মুবারকটা সর্বপ্রথম নিয়ে যাওয়া হয়েছিল কুফা, একটা খানচার মধ্যে রেখেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামের সামনে খানচার উপর রাখা হয়েছে। আহা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছড়ি নিয়ে, লাঠি ছড়ি নিয়ে ইমামে হুসাইন হুজুরের ঠোঁট মুবারকে, শির মুবারকে মারতে লেগেছিল আর নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছিল। ওহ, এই কাফেরগুলি যদি জানতো ওনাদের দরজাটা কি, এই জাহান্নামীগুলি জানতো ওনাদের মাকামটা কি, এই বিয়াদবি করতে পারতো না। কাফেরগুলি দুনিয়ার এতটাই মোহে ডুবে গিয়েছিল, দুনিয়ার ক্ষমতা এতই লোভ লালসায় ডুবে গেল, নবীর আওলাদকেও এরা ছাড়লো না। কিতাবে এসেছে, পাশে ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, উনি চিকবিগিয়ে উঠে দাঁড়িয়ে তামবিকে বলে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো তুমি কার চেহারার মধ্যে ছুরি মারছো, গালি দিচ্ছ, জানো? উনি হলেন আমার রাসূলের নওয়াসা, জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। সেই ইমামে হুসাইন হুজুরকে শহীদ করেছে, কম কষ্ট নবীর আওলাদদের দায়। হযরত শেরে খোদা আলী হুজুর শহীদ হয়ে গেলেন কম বেশি 40 হিজরি, কম বেশি 40 হিজরি। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা, উনি রাজধানীটাকে মদিনা শরীফ থেকে পরিবর্তন করে কুফায় নিয়ে গেছিলেন। কুফায় শাসন চালাচ্ছে। ফজরের নামাজ, ফজরের নামাজে মসজিদে ঢুকছে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, আব্দুর রহমান 8 বাজে মুনজিম জাহান্নামী, যার ইবাদত দেখলে এত পরে এত নামাজি মুসল্লি দেখাতো, এত নামাজ পড়তো, এই আব্দুর রহমান বিন মুনজিমের ইবাদতের কাছে সাহাবারা লজ্জা পেয়ে যেত, ওর মতন ইবাদত কেউ করতে পারলাম না। এই জাহান্নামীটা শেরে খোদা আলী হুজুরকে শহীদ করেছে আব্দুর রহমান বিন মুনজিম। কদিন আগে দেখলাম, নেটে দেখলাম, ইরানে কিছু মোসাদের সদস্যদের ধরেছে। ইরান মানে ইসরায়েলের গুপ্তচর মোসাদ, এরা কিন্তু ইরানে টুপিদারি জুব্বা পরেই ঘুরতো। ইরানে একজন ইহুদি মহিলা মোসাদের সদস্যকে, ইহুদি মহিলাকে ধরেছে, সে সবসময় হিজাব পরে ঘুরতো। দিনের খুদ সবথেকে এই মুনাফিক জাহান্নামীগুলো বেশি করেছে। এদের আযাবটা হলো কাফেরদের থেকেও বেশি, এদের আযাব কাফেরদের থেকেও বেশি। কে যেন একটা বলল, মুসলমানদের কি ছেঁড়া চটি জুতো হলো তো দিয়েছে নাকি একটা, কালকে না পোশাকে নেটে ঘুরছিল দেখলাম, তাই না? দেখেন না আপনারা যে মুসলমানদের ছেঁড়া চটি না জুতো একটা দিয়েছে নাকি, আমি বললাম একটা ঘৃণা লাগে আপনাদের এই মানসিকতা। নিজেকে এতই নিচই নামিয়ে ফেলছেন আস্তে আস্তে, নিজের জুতো হয়ে যান লোকের, দিনকে জুতো ভাবাচ্ছেন কেন? নিজে লোকের বাথরুম সাফ করা মেথর হয়ে যায়, ইসলামকে নিচই নামাচ্ছেন কেন? ঠিক না ভুল বলছি? লোকের নিজের বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে দেন, নিজের লোকের বাড়ির চাকর হয়ে যায়, ইসলামকে নত করছেন কেন? লজ্জা লাগে না আপনাদের? দুটো পয়সার জন্য, দুটো পদের জন্য নিজেকে কোথায় নিয়ে যেতে চাইছেন? দুটো অর্থ ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি যা ইচ্ছা হয়ে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার, ইসলামকে জড়াচ্ছেন কেন? সানাউল্লাহ সিদ্দিকী কি হব না হব, আমি হব।
আমি লোকের বাড়ির মেথর হয়ে আর বলবো দাদা হুজুর মেথর ছিল, সব পাগলামি চলবে না। ঠিক না ভুল বলছি? আমি যাই ইচ্ছা হয়ে যায়, আমি নোংরা বাজে আল্লাহ মাফ করে, যাই ইচ্ছা হয়ে যায়। আমি নোংরা বলে দাদা হুজুরকে নোংরায় জড়াচ্ছি কেন? আপনি কি আছেন না আছে, কার পায়ের জুতো আছেন না চটি আছেন, মেথর আছেন না কি আছেন, আপনি আছেন। ইসলামকে ভাবাচ্ছেন কেন? মুসলমানকে ভাবাচ্ছেন কেন? আর কত নিজেকে নিচেই নামাবেন, দালালি করতে করতে কোথায় যাবেন নিজেকে? কোন পার্টির পক্ষ গাইতে আসেনি, বিপক্ষ গাইতে আসেনি। ইসলামকে পাগলামি করতে চাইনি। ইসলামটা আপনার একা না, ইসলামটা সবার। ঠিক না ভুল বলছি? আপনি কি পার্টি করছেন ওটা আপনি বোঝেন, আমি তো পার্টি নিয়ে বলি। কোন রাজনীতি খারাপ বলেছে না নাম করেছে না, ওটা নিজেদের কর্মে নিজেরাই পরিচয় পেবে। আমার চর্চা, আমার বলার উদ্দেশ্য আপনার নিজের ব্যাপারটা ইসলামে কেন? আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই আব্দুর রহমান বিন মুলজিম জাহান্নামী তলোয়ার খাঁচ घर के पास एक लड़का रहता था तौफीक। ওই তলোয়ারটাকে বিষেতে ডুবিয়ে রেখেছে কেন? হযরতে আলী হুজুরকে শহীদ করবে। ওহ কত বড় জাহান্নামের চিন্তা দেখেন। তলোয়ারের বাড়ি মারবো, যদি শহীদ করতে না পারি, এই বিষ যদি রক্ত মিশে যেতে পেরেছে তাহলে শরীরটাকে বিষ পচিয়ে ফেলবে। ওহ এই চিন্তায় তলোয়ার ঘাঁচ কেটে বিষ ঢুকিয়ে তলোয়ারটাকে বিষে ডুবিয়ে দিয়েছে। চাদর মুড়ি দিয়ে কুফা জামে মসজিদের বাইরে ফজরের সময় শুয়ে আছে তলোয়ারটা নিয়ে। শেরে খোদা হুজুর উঠিয়ে দিয়ে ফজরে ইমামতিতে গেলে সব কাতার দেয়, সেও কাতার দেয়। সুযোগ বুঝে সবাই যখন নামাজে মগ্ন, এই তলোয়ারটা পিছন দিক দিয়ে বার করে হুজুরকে আঘাত করে দিল। হুজুর এই মেম্বারের মেহরাবের ওই অংশে পড়ে গেলে রক্তাক্ত হয়ে গেল। কিতাব এসেছে শহীদ হবার আগে হুজুরের শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকারে কয়েকটা কবর খোঁড়া হয়েছিল ইরাকে। একটা বিশ্বস্ত মদ, ইরাকের নাজাফের জঙ্গল, বিশুদ্ধ মদ, ইরাকের নাজাফের জঙ্গল। হুজুরের চেহারা শরীফ, হুজুরের জিসিম শরীফ ওইখানে দাফন করা হলো রাতের অন্ধকারে। কেন? যদি দিনের আলোয় করা হতো লোকে কবর থেকে লাশ মুবারকটা তুলে বেয়াদবি করত। এত নবীর আওলাদদের দুশমন হয়ে গেছে। রাতের অন্ধকারে দাফন। আরেকটা বর্ণনা, অনেক কটা কবর খোঁড়েছিল, লোক বুঝতে না পারে কোনটা হযরতে আলীর কবর। দাফন হয়ে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর শাসন চালাচ্ছে। হুজুরকে বিষ পান করানো হয়েছে, বিষ জাহার দেওয়া হয়েছে। কিতাবে এসে এত কঠিন বিষ দিয়েছিল, হুজুর বলছে আমার জানা মনে হচ্ছে আমার নারী ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো ছিঁড়ে গেছে মনে হচ্ছে। শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আছে। মুনাফিকরা হুজুরকে শহীদের জন্য প্ল্যান করছে। হুজুর আমার নবী পাকের রওজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আহা নানা জান, আমি আপনার হুসাইন, এরা আমাকে আপনার মদিনায় আর থাকতে দিল না। নানা জান, আমি আপনার হুসাইন। হাজীদের জিজ্ঞাসা করবে 8 দিন গিয়ে মদিনা শরীফে থাকেন, 50টা 40 ওয়াক্ত নামাজ পড়ে। এই 8 দিন মদিনা শরীফে থেকে যখন আল্লাহর নবী রওজা শরীফ থেকে যখন বিদায়টা নিয়ে আসে, হাজীদের বুকটা ফেটে যায়। যতক্ষণ পর্যন্ত সবুজ গম্বুজটা দেখতে পায়, বাস যাচ্ছে জানালার যেদিক থেকে জায়গা দেয় সেই দিকে হাজেরাকে ঘুরে ঘুরে দেখে আর কাঁদে আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এই 8 দিন থেকে যদি নবী পাকের রওজা শরীফের কাছে আমাদের অন্তরে এই ভালোবাসা হয়ে যায়, জানাকে তো আমার রাসূল কোলে পিঠে করে বড় করেছে। পিপাসা লাগলে নবী পাক নূরে জবান শরীফ ইমাম হুসাইনকে চুষাতেন। নানা ভাই আমার জবানটা চুষো, আহা বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনের তালে কি হয়েছে, মদিনা শরীফ ছাড়ছে। আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে কাঁদছে। নানা জান, মনটা চায় আপনার মদিনায় থাকতে, কিন্তু এরা আমাকে আর আপনার মদিনায় থাকতে দিল না। নানা জান, মনটা চাইলো থাকতে পারলাম না। পিছু হেঁটে যায় আর কাঁদে। নানা জান, মন চাই না, আমি হুসাইনের তো কদম আপনার মদিনা থেকে ওঠেই না। আমি হুসাইন, আমার কদম আপনার মদিনা থেকে ওঠে না। মনটা চায় আপনার রওজার কাছে থাকবো।
আপনার কাছে থাকবো। যখন আমরা কানতাম আমার মা আপনার কাছে পাঠিয়ে দিতেন, যাও আমার কাছে যাও। আপনি আমাদের ঘরে কত আদর করেছেন নানা জান। আজকে আমি হোসাইন আপনার নওয়াসা আপনার মদিনা থেকে আমাকে চলে যেতে হচ্ছে মুনাফিকদের অত্যাচার, আপনার উম্মতের জুলুমে চলে যেতে হচ্ছে। কাঁদতে কাঁদতে চলে গেলেন মক্কা শরীফ। মক্কা শরীফে কিছুদিন থাকলেন। কুফা জমিন থেকে হুজুরের কাছে চিঠি আসছে, কিতাব এসেছে, নবী পাকের গোটা খানদানকে শহীদ করে দিয়েছিল। একজন খালি ছিলেন, ওনার নাম ছিল ইমাম আলী আওসাদ যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমামে হুসাইন কে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন। প্রথম আওলাদ দিলেন, নাম রাখলেন আলী, বাপের নামটা তো ভালোবেসেছিলেন। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে তিনটে নাম দিয়েছেন আলী, বাপের নামে নাম দিয়েছেন। জানার জন্য বোঝার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আলী আকবর আর আলী আসগার আর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বড় আর ছোট কারবালায় শহীদ হয়ে গেছেন। আলী আওসাত মেজো রাদিয়াল্লাহু তাআলা 14 বছর বয়স, অসুস্থ ছিলেন, বিমার। উনি খিমার মধ্যে ছিলেন, তাবুতে। একবার বলেছেন আব্বা আমি যাই। হুজুর বললেন তুমি না, তুমি অসুস্থ, খিমায় থাকো, তোমাকে যাওয়া লাগবে না। 14 বছর বয়স, এত ইবাদত করতেন, এত তাসবিহ জিকির আজগার করতেন। লোক ডাকা শুরু করে দিল যাইনুল আবেদিন। যাইনুল আবেদিন শব্দের মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বললেন না? যাইনুল আবেদিন এই শব্দের মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বললেন না? কারবালা থেকে ফিরে উনি আর কারোর সাথে কথা বলতেন না, খালি কাঁদতেন সব সময়। সব সময় ওনার চোখটা ভিজে থাকতো, আসমানের দিকে তাকাতেন, কাঁদতেন। কারবালা থেকে ফিরে উনি কোনোদিন ঠান্ডা পানি পান করেন না, পান করলে নাই, সামান্য মাত্র পানি পান করতেন, মন ভরে পান করেন। লোক দিলে উনি কাঁদতেন আর বলতেন পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও। এই পানি যখন আমি দেখি কারবালার কথা আমার মনে পড়ে যায়, আমার বড় কষ্ট হয়। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারওয়ানের জামানা, মারওয়ান জানাকে বলেছিল যাইনুল আবেদিন তুমি আমার রাজ দরবারে এসো। মারওয়ান হুজুর বলে তোমার রাজ দরবারে আমি যাব না। বাদশার দরবারে সুফিরা গেলে, ওলিরা গেলে ওলিদের ইজ্জত ঘটে। ওলির দরবারে বাদশা এলে বাদশার ইজ্জত বাড়ে। বাদশার দরবারে, রাজা সরকারের দরবারে ওলিরা গেলে ওলিদের ইজ্জত কমে। ওলির দরবারে বাদশা, রাজা এলে বাদশার ওলির দরবারে আসাতে বাদশার ইজ্জতটা বাড়ে। উনি বললেন আমি তোমার দরবারে যাব না। হুজুরকে বন্দী করেছিল, চেন দিয়ে বেঁধে রাখত। ইমাম যাইনুল আবেদিন হুজুরকে চেন দিয়ে বেঁধে রাখত, শিকল দিয়ে। নবীর আওলাদ হযরত জুহরি ওনার কাছে গেল। হযরত জুহরি ইমাম যাইনুল আবেদিনের কাছে গিয়ে কাঁদছে, হুজুর আপনি নবীর আওলাদ, আপনার এত কষ্ট, চেন দিয়ে শিকল দিয়ে আপনাকে বেঁধে রেখেছে। হযরত ইমাম যাইনুল আবেদিন বলেন জুহরি কষ্ট নিও না, আমি যে নবীর আওলাদ, আমি যে আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি তা না, তাছাড়া এই চেন আল্লাহ 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 ডাক দিয়ে হুজুর টান দিয়েছিলেন, ওই লোহার চেন খুলে চলে গিয়েছিল। নবীর আওলাদকে বেঁধে রাখতে পারে না। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? মাঝে মাঝে কাবা শরীফে তওয়াফে যেতেন। যখন উনি কাবা শরীফে যেতেন, গোটা কাবা শরীফের